বেইমানিটা তখনই মনে হয় যখন কোনো একটা এক্সপেকটেশন থাকে। আপনাকে মনে করাতে হবে দেশের নাগরিককে যে এই আন্দোলনের সময় যখন সিপিএম প্রচণ্ডভাবে আন্দোলনটাকে হাইজ্যাক করবার চেষ্টা করছে, তখন যখন বিজেপি অংশগ্রহণ করতে গেছিল তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হয়নি, অগ্নিমিত্রা পলদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। তাহলে তুমি যদি প্রথমে প্ল্যাটফর্মটাকে মনে করে থাকো যে এটা অরাজনৈতিক, এটা সবার জন্যে, তাহলে তুমি সেই দিন কেন বিজেপির প্রার্থীদেরকে গো ব্যাক স্লোগান দিলে? তার মানে তুমি তখন থেকেই আসলে একটা ইন্টেনশন ধরে রেখেছো যে এই আন্দোলনটা আমি আমার কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডায় কুক্ষিগত করে নেব। এবং আপনি স্ট্র্যাটেজিক্যালি যদি পানিহাটির, আমি নিজে পানিহাটির ভোটার তাই আপনাকে বলছি, আপনি গোটা ক্যাম্পেইনটার মধ্যে যত দিন যাচ্ছে আলোচনার মধ্যে থেকে আসলে পানিহাটির যে ইস্যুগুলো, মানে ওখানে মিউনিসিপ্যাল করাপশন, আবর্জনা, এই নির্মল ঘোষ এবং তার পারিবারিক যে ঘোটালা রয়েছে, আপনি সমস্ত দেখুন দুর্নীতি ফুর্নীতি চেপে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তিলোত্তমার অভয়ার বিচার চাই, তিলোত্তমার অভয়, এই নিয়ে রাস্তা স্লোগান ইত্যাদি ইত্যাদি। আরে আজকে যদি সিপিএম ক্ষমতায়, ধরে নিন পানিহাটিটা জিতে গেল, ও কি করে অভয়ার বিচারটা দেবে? ওর কী কন্ট্রোল আছে যে অভয়ের বিচারটা দেবে? ফলে এই জায়গাটা দেখুন, এই বেইমানি কথাটা প্রয়োগ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সিপিআইএম মনে করেছিল যে এই আন্দোলনটা থেকে কোনো একটা জায়গায় তারা একটা কিছু একটা ইকুইটি ওখান থেকে এনজয় করবে। কিন্তু যখন দেখা গেল যে তৃণমূল খানিকটা হাইজ্যাক করে নিল, মানুষজন স্ক্যাটার্ড হয়ে গেল, ওখান থেকে সুপ্রিম কোর্টে ম্যাটার চলে যাওয়াতে ব্যাপারটা থিতো হয়ে গেল, তখন দেখলো আর কোনো উপায় নেই। এখন উপায় নেই বলে এখন এইটাকে আবার ওই পুরনো চাল ভাতে বাড়ে থিওরিতে, দেখুন একটা সিম্পল ব্যাপার, পুরনো চাল কি ভাতে মানে ভাতে বাড়বে বা আদৌ কি অ্যাডভান্টেজ হবে না হিতে বিপরীত হবে? আমি এই আন্দোলনের একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এবং আমি ওই ট্রায়ালে ফিজিক্যালি উপস্থিত থেকেও বলছি, যদি অভয়ার বিচার নিয়ে যদি কথা হয় যে অভয়ার বিচারটা কে সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত এবং কে চাইতে পারে, তাহলে রত্না দেবনাথ ছাড়াই অধিকার আর কারণ নেই। তার কারণ ওনার যে যন্ত্রণা, ওনার যে আমি আপনি কারোর পক্ষে এটা বলা সম্ভব না। যদি নিজের মেয়ের বিচার চাওয়ার জন্য মা কথা বলেন তাহলে আমাদের মুখ বন্ধ রাখা উচিত।